আজকে আমরা দারুণ চমকপ্রদ আর অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মানে এই এক্সপ্লেনারে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি পেশায় ছিলেন নিতান্তই একজন সাধারণ বাঁশের বেড়া নির্মাতা, কিন্তু সম্পূর্ণ অজান্তে, বলতে গেলে একদম নিজের খেয়ালেই তিনি এমন একটা কাজ করে বসেন যা পুরো সমাজের চেহারাটাই পাল্টে দেয়। আজকে আমরা দেখব কিভাবে খুব ছোট আর সাধমাটা একটা উদ্যোগ একটা আস্ত সম্প্রদায়ের ভাগ্য বদলানোর চাবিকাঠি হয়ে উঠতে পারে। ব্যাপারটা আসলে প্রমাণ করে যে বড় কোনো পজিটিভ চেঞ্জের জন্য যে সবসময় কারি টাকা বা বিশাল কোনো প্ল্যানিংয়ের দরকার হয় তা কিন্তু নয়। কখনো কখনো শুধু একটা সৎ উদ্দেশ্যই ম্যাজিকের মতো কাজ করে। এখানে কিন্তু বিশাল কোনো প্রজেক্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণের কথা হচ্ছে না। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বলা হচ্ছে খুব সাধারণ একটা শখের কথা। আর সেই নিরীহ শখটিই কিনা অজপাড়াগায় আক্ষরিক অর্থে একটা প্রযুক্তিগত বিপ্লবের জন্ম দিল। আমরা তো সচরাচর ভাবি যে সমাজে বড় কোনো পরিবর্তন আনতে হলে বিশাল মাপের কোনো অনুঘটক বা ইনিশিয়েটিভ দরকার, তাই না? কিন্তু এই সোর্স মেটেরিয়ালটি আমাদের সেই চেনা ছকটাকেই একেবারে ভেঙে দেয়। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অতি ক্ষুদ্র, আপাতদৃষ্টিতে গুরুত্বহীন একটা কাজও কিভাবে বিশাল এক সামাজিক রূপান্তরের বীজ বুনে দিতে পারে। প্রথম পর্ব, ভুবনের সাধারণ গ্রামীণ জীবন। চলুন গল্পের শুরুটা একটু দেখে নেওয়া যাক। তো গল্পের মূল চরিত্র ভুবন হচ্ছে অত্যন্ত গরিব কিন্তু দারুণ সৎ একজন যুবক। তার জীবনের পুরোটাই আবর্তিত হয় কায়িক শ্রম আর মাটির সাথে। সে মূলত চাষাবাদ করে সংসার চালায় আর এর পাশাপাশি বাঁশের বেড়া বানানোর মতো পুরনো একটা ঐতিহ্যবাহী কাজ করে জীবিকা নির্বাহ করে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? ভুবনের এই হাড়ভাঙা বাস্তবতার সাথে আধুনিক ডিজিটাল দুনিয়ার বিন্দুবিসর্গ কোনো সম্পর্ক নেই। তার জগৎটা পুরোপুরি অ্যানালগ। সেখানে ইন্টারনেট বা হাইটেক প্রযুক্তির চেয়ে বাঁশ, মাটি আর ঘাম অনেক বেশি রিয়েল। অথচ অবাক করা ব্যাপার হলো এই মানুষটি এমন একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের সাথে যুক্ত হতে যাচ্ছেন যা তার নিজেরই কল্পনার অতীত ছিল। দ্বিতীয় পর্ব, ভাইরাল হওয়ার সেই মুহূর্ত, ঠিক যেখান থেকে গল্পের মোড় ঘুরে যায়। হঠাৎ একদিন গ্রামে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হল। শহর থেকে ফিরে এলেন গ্রামের অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি, যাকে সবাই বাবু বলে চেনে। তবে তার এই ফেরাটা আর 10টা সাধারণ দিনের মতো ছিল না। তার সাথে এসেছেন দুজন বিদেশি অতিথি। মাথার ওপর ছাতা ধরা আর বাবু একদম হাসি মুখে এগিয়ে আসছেন ভুবনের দিকে। ভুবন তো অত্যন্ত বিনয়ের সাথে বাবুকে অভ্যর্থনা জানাল। সে কিন্তু তখনও পুরো অপ্রস্তুত। সে বিন্দুমাত্র জানে না যে নিজের অজান্তেই সে কত বড় একটা ঘটনার জন্ম দিয়ে বসে আছে। আর ঠিক সেই সূত্র ধরেই এই বাবু এবং ভিনদেশী অতিথিদের আগমন। কাছে এসে বাবু ভুবনকে ঠিক এই কথাগুলো বললেন। ভুবন, বুঝেছ, তোমার সেই ছোট্ট লাইভ ভিডিওটা আমি শহরে দেখেছি। তুমি গ্রামের জীবন, গাছপালা আর মানুষের কথা তুলে ধরেছ। আসলে ভুবন তার ওই ভিডিওতে কোনো রকম কৃত্রিমতার আশ্রয় নেয়নি। সে খুব সাবলীলভাবে গ্রামের সাধারণ জীবনযাপন, চারপাশে সবুজ গাছপালা আর আটপৌড়ে মানুষদের কথা তুলে ধরেছিল। আর এই নিখাত সরলতাটাই শহরের মানুষের মন একেবারে জয় করে নিয়েছে। ভেবে দেখুন, গ্রামীণ সৌন্দর্যের এই ছোট্ট একটা ডিজিটাল প্রদর্শনী গ্রামের গণ্ডি পেরিয়ে কত দূরের মানুষের কাছে পৌঁছে গেছে। সত্যি একটা চমৎকার ব্যাপার। কিন্তু বাবুর কথার জবাবে ভুবনের রিয়াকশনটা ছিল দেখার মতো। সে একেবারে আকাশ থেকে পড়ে বলল, আমার লাইভ, ওটা তো শখ করে করেছিলাম। ঠিক এই একটা কথা থেকেই কিন্তু ঘটনার মূল থিমটা একদম পরিষ্কার হয়ে যায়। ভুবন কোনো মাস্টার প্ল্যান করে বা ভাইরাল হওয়ার লোভে কাজটা করেনি। এটা ছিল নেহাতি তার একটা শখ, এক মুহূর্তের ভালো লাগা থেকে করা। এখান থেকেই আমরা বুঝতে পারি তার এই বিশাল রিচ বা প্রভাব তৈরি হওয়াটা ছিল পুরোপুরি আনইনটেনশনাল। কিন্তু ওই যে কথায় আছে না, অনিচ্ছাকৃত হলেও কাজটা যখন একটা সৎ আর সুন্দর জায়গা থেকে করা হয় তখন তার রেজাল্ট হতে পারে অভাবনীয়। তৃতীয় পর্ব, বাবুর উপহার নিয়ে প্রত্যাবর্তন। চলুন দেখি এর ইম্প্যাক্টটা কেমন ছিল। বিষয়টা একবার মিলিয়ে দেখলে পার্থক্যটা একদম চোখে পড়বে। একদিকে ভুবনের সে চিরায়ত অ্যানালগ জীবন, বাঁশের বেড়া বানানো আর চাষাবাদ, যা কিনা প্রতিদিন টিকে থাকার এক নিরন্তর সংগ্রাম। আর ঠিক তার উল্টো দিকে এর সরাসরি ফলাফল হিসেবে গ্রামে গড়ে উঠেছে চমৎকার একটি নতুন পাঠাগার এবং একটি আধুনিক কম্পিউটার কেন্দ্র। বাবু যখন দেখলেন যে এই গ্রামের সৌন্দর্য বাইরের মানুষ এতটা পছন্দ করছে, তখন তিনি নিজেই উদ্যোগ নিলেন গ্রামটিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার। ডিজিটাল ক্ষমতায়ন কিভাবে একটা সাধারণ গ্রামীণ জীবনযাত্রাকে রাতারাতি আধুনিক শিক্ষাগত অবকাঠামোতে রূপান্তর করতে পারে, এটা তার এক পারফেক্ট উদাহরণ। এটা তো শুধু কিছু ইট কাঠের দালান নয়, এটা আসলে পুরো একটা প্রজন্মের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। এই দারুণ খবরটা শুনে প্রথম ধাপে গ্রামের সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে। এই বাঁধভাঙা আনন্দটা ছিল মূলত একটা সম্মিলিত প্রাপ্তির স্বীকৃতি। আর দ্বিতীয় ধাপে সেই আনন্দের রেশ গিয়ে পৌঁছায় উপস্থিত ওই দুই বিদেশি অতিথির মাঝেও। বাবুরই অসাধারণ উদ্যোগ দেখে তারা এতটাই অনুপ্রাণিত হন যে গ্রামের আরও বড় ধরনের উন্নয়নে সাহায্য করার জন্য তারাও প্রতিশ্রুতি দিয়ে বসেন।
এ থেকে বোঝা যায় যে ভালো কাজের একটা পজিটিভ ভাইব আছে, এটা খুব দ্রুত ছড়ায়। একজনের ভালো উদ্যোগ খুব সহজে অন্যদেরও বড় কিছু করতে উদ্বুদ্ধ করে ফেলে। চতুর্থ পর্ব, পরিবর্তনের ঢেউ বা দ্য রিপল এফেক্ট। তো এই পুরো এক্সপ্লেনারটি থেকে ছোট উদ্যোগ বা স্মল ইনিশিয়েটিভের দারুণ একটা কনসেপ্ট আমরা পাই। এটা হচ্ছে মূলত সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে করা এমন কোনো ছোট কাজ যা হয়তো শুরুর দিকে একেবারেই নগণ্য বা সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে আর সঠিক পরিস্থিতিতে সেটাই ম্যাজিকের মতো বৃদ্ধি পেয়ে সমাজে একটা বিশাল এবং ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করা ফেলে। ভুবনের হাতে থাকা একটা সস্তা মোবাইল ফোন আর তার গ্রামের সৌন্দর্য দেখানোর সদিচ্ছা, ব্যাস এই দুটো সাধারণ জিনিসের কম্বিনেশনেই একটা আস্ত গ্রামের শিক্ষা ও প্রযুক্তির দরজা খুলে গেল। সদিচ্ছা আর সাধারণ টুলস মিলে সমাজে কতটা পাওয়ারফুল ভূমিকা রাখতে পারে, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ। পুরো ঘটনাটি বিশ্লেষণ করার পর আমাদের সবার মনেই একটা গভীর চিন্তার উদ্রেক হওয়া স্বাভাবিক। আমাদের দৈনন্দিন জীবনের এমন কোন শর্ট কাজটা হয়তো পরবর্তী কোনো বড় পরিবর্তনের সূচনা করে দিতে পারে? আমরা প্রতিদিন এমন অনেক ছোট ছোট কাজ করি যেগুলোকে আমরা হয়তো পাত্তাই দিই না, কিন্তু কে বলতে পারে হয়তো এমন কোনো ছোট সৎ উদ্দেশ্য প্রণোদিত কাজই অদূর ভবিষ্যতে আমাদের সমাজে বিশাল কোনো ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ভুবনের এই ঘটনাটা আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে প্রতিটি ছোট কাজের ভেতরেই এক অসীম সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। এই সম্ভাবনাগুলোকে আমরা ঠিক কীভাবে কাজে লাগাবো, এই চিন্তার খোরাক নিয়েই আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।